আজকে চিকেন রান্না করব লাল লাল ঝাল ঝাল কষা কষা করে। বৃষ্টি তো হচ্ছে, কষা কষা মাংস রান্না হবে। আর কিভাবে রান্না করব পুরো ভিডিওটার সঙ্গে থাকবে। ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, এবার আমি মশলাটা মেখে রেখে দেবো। তারপরে দিকে একটা কড়া বসিয়ে গ্যাসটা অন করে দিলাম, দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি, আর আলু পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। আর মাংসটায় কিন্তু আমি আদা জিরে ধনে কাঁচা পাকা লঙ্কা একটু লবণ হলুদ কাঁচা তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, একটু অল্প টক দইও দিয়েছিলাম। এবার আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আলুটা তুলে দিলাম, আলুটা আর পেঁয়াজটা একসঙ্গে ভেজে নেব। তারপরে টমেটো কুচিটা দিয়ে দেব। আর মশলা তো দেওয়ার আর কোনো ঝামেলা নেই, সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম, এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এটা তুলে দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছু সময় রেখে দেবো। এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না, ওই যে জলটাই বেরোবে ওই জলটা দিয়েই কষতে কষতে কিন্তু নামিয়ে নেব। কষা কষা করেই রান্না করব। প্রতিদিনই তো ঝোল ঝোল রান্না করি, তো আজকে ভাবছি একটু কষা কষাই রান্না করি। বাড়িতে তেমন বেশি কেউ নেই, 3 জন মাত্র আছি। আর এই মাংসটা কিন্তু 800 গ্রাম মাংস ছিল, তা 3 জন মানুষ অনেকটাই মাংস। তাহলে আমি কষা কষাই করি, যতটাই ঝোল বেরিয়েছে অতটা ঝোল থাকবে না। কষতে কষতে মাংসটা কিন্তু একটু ঝোলটা কমে আসবে। সিদ্ধটা হয়ে গেছে, এবার আমি এখানে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। একটু কষা কষা মাংস খেতে বেশ ভালো লাগে, এটা কিন্তু রুটি বা লুচির সঙ্গে বেশি ভালো লাগে ভাতের সঙ্গে ছাড়া। কিন্তু আমরা ভাত দিয়েই খাবো, রাত্রে রুটি দিয়ে খাবো। রান্নাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই যে তেজপাতাগুলো দেখেছো, তুলে ফেলে দিচ্ছে। আমাদের মানুষের জীবনেও কিন্তু এমন, মানুষের প্রয়োজন ফুরিয়ে গেলে এইভাবে কিন্তু আমাদের ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তাই না বন্ধুরা? এবার আমি পরিবেশন করতে যাব। রান্নাটা রেডি হয়ে গেছে, বেলা 1টা বাজে।